চলছে সুস্বাদু মাছ ইলিশের মৌসুম। বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই বেশি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বদল হয়েছে অবস্থার। সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও হট ফেভারিট ইলিশ এখন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। এই মৌসুমে যদি পদ্মার ইলিশ আপনার পাতে না ওঠে, তাহলে তার জন্য সবচেয়ে বড় মাছটি দায়ী। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ও বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধের জের ধরে পশ্চিমবঙ্গের মানুষের মনে যে ইলিশ খাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তারই ইঙ্গিত দিলেন টেলিগ্রাফ ইন্ডিয়ার সাংবাদিক শুভাশিস চৌধুরী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহ্যের অবসান ঘটে। শুভেচ্ছার ইঙ্গিত হিসেবে যেখানে তিনি প্রতি বছর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ভারতে ইলিশের চালান পাঠাতেন, অন্যদিকে বাংলাদেশ থেকে ইলিশের রপ্তানি বন্ধ হওয়ায় ভারতের মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মার ইলিশের সংকটে পড়েছে। দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এছাড়া শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। এবছর ভারতে কোনো ইলিশ রপ্তানি হবে না বলেও জানান তিনি। রপ্তানির নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণ করা এবং বাংলাদেশের নিম্ন আয়ের পরিবারের কাছে ইলিশ যাতে নাগালের মধ্যে থাকে তা নিশ্চিত করা। ইলিশের দাম ক্রেতা সাধারণের নাগালে রাখতে ভারতে রপ্তানি বন্ধ রাখা হলেও দেশের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দাম কমেছে মনে করে ক্রেতারা বাজারে ইলিশ কিনতে গিয়ে ফিরে আসছেন খালি হাতে। বিক্রেতারা বলছেন, এখন ইলিশের ভরা মৌসুম থাকলেও নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না, ফলে বাজারে ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম চড়া। গত বছর 21 সেপ্টেম্বর পেট্রোপোল স্থলবন্দর দিয়ে পদ্মার ইলিশের প্রথম চালান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যায়। বরিশাল থেকে 5 টন ইলিশ নিয়ে 9টি পণ্যবাহী ট্রাক ভারতে যায় সেবার। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজার সময় শুভেচ্ছা হিসেবে 79 জন মাছ রপ্তানিকারককে 3950 টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেয় গত বছর। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।